আসসালামু আলাইকুম বন্ধুরা, শয়তান থেকে বাঁচার 16টা পদ্ধতি আমি আপনাদের সামনে রাখবো এক এক করে। বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারই ভালো হবে। কারণ শয়তান প্রতিটা মানুষের শত্রু। আল্লাহ কোরআনে মাঝে বলছেন, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের খোলা দুশ্মন, স্পষ্ট দুশ্মন শয়তান তোমাদের। এত শয়তান সবসময় মানুষের কাছে থাকে, কারণ ওদের সংখ্যা বেশি। অসংখ্য শয়তান মানুষের সঙ্গে থাকে, আর শয়তানের কাজই হচ্ছে মানুষকে বিপদে ফেলা, তাদেরকে বালা মুসিবতে গ্রেফতার করা এবং তাদের রোগ লাগিয়ে দেওয়া, অনেক কিছু। যেরকম শয়তান আপনাকে হঠাৎ মানে রাগ তৈরি করে দিবে আপনার শরীরের মধ্যে। কারণ আল্লাহ শয়তানকে এমন ক্ষমতা দিয়েছে যে শয়তান প্রতিটা মানুষের রক্তে মিশে শিরায় শিরায় ঘুরে বেড়াইতে পারে, এমন ক্ষমতা আল্লাহ নবী বলেছেন যে শয়তানকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে। এত শয়তান কি করবে, ইত্যাদি করবে, এবং সে আপনাকে ফজুল খরচ করাবে, ফালতু খরচ করাবে, যেটা দরকার না সেটা আমাকে কেনা করাবে, এবং সে গরিব হয়ে যাওয়ার ভয় দেখাবে যে তুমি তো গরিব হয়ে যাবে, এই হয়ে যাবে। যদি এই ধরনের খেয়াল আসে, তাহলে কি করবেন, আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন 1 নম্বর। তো বন্ধুরা, এটা পড়লে কি হবে, শয়তান আপনার কাছ থেকে দূর হয়ে যাবে। কারণ আল্লাহ তাবারাকাল্লাহ এইটা পড়লে আল্লাহ আপনাকে শয়তান থেকে বাঁচিয়ে দিবেন। ঠিক আছে বন্ধুরা। আর 2 নম্বর হচ্ছে বন্ধুরা, যখন মানুষ নামাজ পড়ে, নামাজের মধ্যে শয়তান চলে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা শয়তান আছে, তার নাম হচ্ছে খানজাব। সে কী করে, নামাজের সময় আসে এবং নামাজীদের মধ্যে মানে কী করে, ডিস্টার্ব করে, যে মানুষকে ভুলিয়ে দেয় সে কত রাকাত নামাজ পড়ছে, কী পড়ছে না পড়ছে সমস্ত ভুলিয়ে দেয়। এই কাজটা শয়তান করে। ঠিক আছে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি নামাজে দেখবে তোমার কিছু মনে থাকছে না, ভুলে যাচ্ছে, তখন তুমি কী করবে, আউযু বিল্লাহ মিন খানজাব পড়বে। আউযু বিল্লাহ মিন খানজাব, এটা পড়লে তাহলে আল্লাহ তাআলা ওই শয়তানকে তোমার কাছ থেকে দূর করে দিবে। ঠিক আছে বন্ধুরা, এই ব্যাপার। নম্বর 3, যখন আপনি খুব রেগে যাবেন, রাগ আপনার একদম মানে দূর হচ্ছে না, তখন আপনি 2টো কাজ করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। নম্বর 1, আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। এটা পড়লে শয়তান আপনার কাছ থেকে দূর হয়ে যাবে, আপনার কাছে দূর হয়ে যাবে। ঠিক আছে। তা আর দ্বিতীয় হচ্ছে আল্লাহ নবী সাল্লাম বলছেন, অথবা তুমি কী করবে, তুমি অজু করবে, পানি দিয়ে অজু করবে। কারণ শয়তানকে আল্লাহ আগুন থেকে তৈরি করছেন, আর আগুন একমাত্র পানি দ্বারা নিবে। এটা অজু করলে কি হয়, শয়তান দূর হয়ে যায়, শয়তান আপনার কাছ থেকে দূর হয়ে চলে যাবে। এই হচ্ছে ব্যাপার। নম্বর 3, আল্লাহ নবী সাল্লাম বলছেন, যখন তোমরা কোনো এমন জায়গায় যাবে, অনেকে যায় না, পিকনিক করতে যায়, বেড়াইতে যায়, ভ্রমণ করতে যায়, এমন নতুন নতুন জায়গায়, জঙ্গলে যায়, পাহাড়ে পর্বতে যায়, অথবা সমুদ্রের ধারে যায়, নতুন নতুন জায়গায় অনেক বেড়াইতে যায় কিন্তু। ঠিক আছে। এবার আপনি যে এমন জায়গায় যান, তো সেখানে কিন্তু শয়তান আছে, শয়তান কিন্তু থাকবে। শয়তানরা সেখানে আপনাকে ক্ষতি করতে পারে, কঠিন ক্ষতি করে দেবে, সেই এমন অসুবিধা করবে যে অসুবিধা সারা জীবন আপনার কাছ থেকে দূর হবে না। তো আল্লাহ নবী সাল্লাম বলছেন, তুমি নতুন জায়গাতে গিয়ে এই দোয়াটা পড়ো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক। এটা 3 বার পড়বেন, তাহলে আপনি সেখানে যতক্ষণ থাকবেন নিরাপদে থাকবেন, শান্তিতে থাকবেন, কোনো আপনার অসুবিধা হবে না। যতক্ষণ পর্যন্ত সেখান থেকে আপনি ফিরে না যাবেন বাড়িতে, ততক্ষণ পর্যন্ত সেখানে নিরাপদে থাকবেন। আল্লাহ নবী সাল্লাম এই কথা বলছেন। নম্বর 4, যখন আপনি কি করবেন, পেশাব পায়খানা প্রবেশ করবেন, তখন আপনি এইটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কারণ আল্লাহ নবী সাল্লাম বলছেন, পায়খানা অর্থাৎ টয়লেট হচ্ছে শয়তান থাকার জায়গা, শয়তান ওইখানে বেশি থাকে। ঠিক আছে। আর যে সমস্ত মানুষ এই দোয়া পড়বে না, দোয়া না পড়ে সেখানে প্রবেশ করবে, তাদেরকে শয়তান অবশ্যই ক্ষতি করে। আমি নিজে দেখেছি গবেষণা করে, আমি যদি এই দোয়াটা না পড়ি, সারা রাত আমার ঘুম আসে না, মনের মধ্যে বেচैनी থাকে, অশান্তি থাকে, আর ঘুম আসতেই চায় না। কারণ ওই যে পেশাব পায়খানা করতে গিয়েছি আর দোয়া পড়ি নাই, শয়তান আমার উপরে জাদু করে দিয়েছে, যার জন্য আমার ঘুম আসছে না। এটা আবার অনেক কিছু হয়, আরও অনেক রোগও লেগে যায় এই দোয়া না পড়লে। তো এটা পড়বেন, তাহলে ইনশাল্লাহ বেঁচে যাবেন। নম্বর 7, সকাল এবং সন্ধ্যা কী করবেন, আপনার ছেলে সন্তানদেরকে আপনি ঝাড়ফুঁক করবেন। কিসের দ্বারা, এইটা দিয়ে, উইজুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা ওমিন কুল্লি শয়তানি ওহাম্মা ওমিন কুল্লি আইনি লাম্মা। যদি আপনার ছেলে সন্তানকে বা আপনাকে ঝাড়ফুঁক করেন, এটা দিয়ে 3 বার পড়বেন, 3 থেকে 7 বার যদি পড়েন, তাহলে কিন্তু শয়তানের কোনো কুপ্রভাব, বদনজর থাকলে সেটা কেটে যাবে। কারণ একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব
মানে মন খারাপ করে বসেছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মন খারাপ করে বসে আছেন কেন? বলছেন যে আমার 2 ফুল হাসান হোসেন তারা অসুস্থ হয়ে গিয়েছে, তাই এর জন্য আমার মনটা খারাপ হয়ে গিয়েছে। তখন আল্লাহ নবী সাল্লাম জিবরাইল সাল্লাম বললেন, ঠিক আছে, আপনি এইটা পরে তাদেরকে ফু দেন, দেখবেন ভালো হয়ে যাবে। যখন ফু দিয়েছেন এইটা পরে সঙ্গে সঙ্গে তারা খেলতে চলে যায়, যেন তাদের কোনো হয়ইনি। তো এটা পড়লে কি হয়, এভাবে ঝাড়ফুঁক করলে এই দোয়াটা দিয়ে, তাহলে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যায়, বদনজর থাকলে কেটে যায়। ঠিক আছে বন্ধুরা, এই ব্যাপার। আর নম্বর 8 হচ্ছে, যদি আপনার মনে অশান্তি দেখা দেয়, কোনো মনে শান্তি পাচ্ছেন, অশান্তি আর অশান্তি, আর খুব সমস্যা হচ্ছে, কোনো কিছু ভালো লাগছে না, তখন আপনি এই দোয়াটা পড়ুন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া ইয়াহদুরুন। এটা পড়বেন, তাহলে আল্লাহ তাআলা আপনার মনের মধ্যে সঙ্গে সঙ্গে শান্তি দান করবেন। আপনার শান্তিতে আপনার মনটা ভরে যাবে, যে অশান্তি থাকবে সেটা সঙ্গে সঙ্গে দূর হয়ে চলে যাবে। ঠিক আছে, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বন্ধু। আচ্ছা, 9 নম্বর হচ্ছে, যখন কুকুর এবং গাধা চিৎকার করে আওয়াজ করবে, তখন পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুকুর এবং গাধা শয়তানকে দেখতে পায়, যখন শয়তানকে দেখতে পায় তখন কি করে, তারা এভাবে চিৎকার করে। তো বন্ধুরা, আপনারা যখন কুকুর গাধা আওয়াজ শুনবেন, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, কারণ জানবেন যে আপনার আশেপাশে শয়তান চলে এসেছে আর আপনাকে ক্ষতি করতে পারে। অতএব আপনি এটা পড়বেন, ইনশাআল্লাহ তার বরকতে শয়তান থেকে আপনাকে আল্লাহ রক্ষা করবেন। নম্বর 10, যখন খারাপ স্বপ্ন দেখবেন, তখন কিন্তু জানবেন যে শয়তান আপনাকে স্বপ্ন দেখাচ্ছে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। যখন তোমরা খারাপ স্বপ্ন দেখো, তখন তোমরা বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মিন শাররিহা। এটা 3 বার পড়বেন। 3 বার পড়লে শয়তান যে স্বপ্ন দেখাবে সে কাছ থেকে চলে যাবে, খারাপ স্বপ্ন আর দেখাবে না। নম্বর 2, এবং আপনি কি করবেন, এই খারাপ স্বপ্ন কাউকে বর্ণনা করবেন না। যদি বর্ণনা করেন, তাহলে আপনি যাকে বলবেন সে যেরকম ব্যাখ্যা দিবে সেরকম আপনার জীবনে হয়ে যাবে, এবং 40 বছর পর্যন্ত এই খারাপ স্বপ্নের প্রভাব আপনার জীবনে থাকবে। তাই কাউকে বলবেন না, একমাত্র বড় আলেম ছাড়া কাউকে বলা যাবে না। আর নম্বর 3 হচ্ছে, আপনি বাঁ দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন, করে শুয়ে পড়বেন। ঠিক আছে বন্ধুরা। আচ্ছা, এ হচ্ছে আপনার কত নম্বর হচ্ছে, 11 নম্বর হচ্ছে। এবার হচ্ছে আপনার 12 নম্বর হচ্ছে, প্রতিটা নামাজের পর আপনি কি করবেন, কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস পড়বেন প্রতিটা নামাজের পর। সালাম ফিরাবে একটু পরে দোয়াটা এটা পড়বেন, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি প্রতি নামাজের পর কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস পড়বে, আল্লাহ তাআলা তাকে জাদুটোনা বান থেকে রক্ষা করবেন এবং সকল প্রকার বিপদ আপদ থেকে, শয়তানি বিপদ আপদ থেকে রক্ষা করবেন। আচ্ছা, 11 নম্বর, প্রতিটা কাজ ডান হাত দিয়ে করবেন। প্রতিটা কাজ ডান হাত দিয়ে করবেন। ডান হাত দিয়ে কাজ করলে সেই কাজে বরকত আছে। আর কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারণ শয়তান তার বাঁ হাত দিয়ে সমস্ত কাজ করে। ঠিক আছে, তো এক ব্যক্তি কী করছিল, বাঁ হাত দিয়ে খাচ্ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি ডান হাতে খাও। সে চিৎকার করে বলছে, না, আমি ডান হাতে খাবো না, আমি বাঁ হাতেই খাবো। যখন এই কথা বললো, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার ডান হাতকে অকেজ করে দেয়, একদম অকেজু করে দেয়। সে কিন্তু আর কাজই করেনি সারা জীবন যতদিন সে বেঁচে ছিল, কারণ সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবি করেছিল। এত ভাই, ডান হাত দিয়ে আপনি কাজ করবেন, কারণ বাঁ হাত দিয়ে শয়তান সব কাজ করে। নম্বর আপনার কত, 14 নম্বর, কোনো মানে মেয়ের সাথে, কোনো আপনার যে মেয়ে আপনার স্ত্রী নয় এমন মেয়ের সাথে একলা নির্জনে বসবেন না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো মেয়ের সঙ্গে নির্জনে বসে, সেখানে তৃতীয়জন শয়তান চলে আসে, আর শয়তান এসে তাদের মধ্যে অনেক রকমের খারাপ কাজ করার জন্য উৎসাহ করে তাদেরকে। অতএব কোনো নারীর সঙ্গে একা বসবেন না যে আপনার স্ত্রী নয়। নম্বর 15, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান প্রথমে এসে নাকের মধ্যে বসে, নাকের যে গর্ত আছে সেখানে বসে, তারপরে সে শরীরের মধ্যে প্রবেশ করে চলে যায় ভিতরে একেবারে। তাই শয়তান যে জায়গায় বসে সেই জায়গার মধ্যে তার একটা কুপ্রভাব থাকে। বন্ধুরা, এই কুপ্রভাব দূর করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা নাককে ভালো করে নাককে ভালো করে ধুইতে হবে। ঠিক আছে, সকালে যখন ঘুম থেকে উঠবেন নাকটা ভালো করে ধুবেন। নম্বর 16, বন্ধুরা, গালি দেওয়া থেকে বাঁচবেন। গালি কখনো দিবেন না, কারণ গালি
শয়তান উদ্বুদ্ধ করে গালি দেওয়ার জন্য, ঠিক আছে? তো গালি কখনো দিবেন না, কারণ গালি দিলে কঠিন আপনার গুনাহ, কঠিন গুনাহ। আর গালি দেওয়ার এত ক্ষতি সে নিয়ে আমি পরে একটা ভিডিও তৈরি করব। গালি দেওয়া এতই খারাপ জিনিস, ঠিক আছে? গালি দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। আর এই নিয়ে আমি অনেক কিছু বলতে পারি, আর বলবো না কারণ এখন আজানের সময় হয়ে গেছে। আমি ভিডিও শেষ করে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ? কারণ আমি আপনার জন্য এরকম ভিডিও আমি কোরআন হাদিস থেকে তৈরি করি, কিন্তু আপনারা ভিডিও ভালো করে দেখছেন না। দেখার চেষ্টা করবেন, তাতে আপনাদের লাভ হবে বন্ধুরা। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।